ট্রাফিক জ্যাম কমাতে মহাখালী বাস টার্মিনালে চালু হওয়া গেটলক সার্ভিসের তৃতীয় দিন আজ। এর কারণে নির্ধারিত 4টি স্থান ছাড়া যাত্রীদের ওঠানোর নিয়ম নেই। এই সার্ভিসের কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা জানাতে কাকলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগে যেমনটি জানিয়েছিলেন মহাখালীতে এই গেটলক সার্ভিসের যে নিয়ম, সেই নিয়ম বাস চালকরা খুব একটা মানছেন না। তো কাকলীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন যে গেটলক সার্ভিস যেটি চালু হয়েছে গত 2 দিন আগে, অর্থাৎ আজকে হচ্ছে তৃতীয় দিন। এই নির্ধারিত যে গুলশান ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি কাকলী বাস স্ট্যান্ডে। এই মাঝখানের যে রাস্তাটি আছে, এইখান থেকে আসলে আন্তঃজেলা যে বাসগুলো অর্থাৎ বিভিন্ন প্রান্তে যায়, সেই বাসগুলো কিন্তু কোনো যাত্রী তুলতে পারবেন না। যদি যাত্রী তোলে তাদেরকে নির্ধারিত জরিমানা করা হবে। এখনকার এই চিত্র জরিমানা করা হবে। এখনকার চিত্র হচ্ছে আমি কাকলীতে অবস্থান করছি, আমার পাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে চেকিংয়ের যে সিস্টেম পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি ব্যবসায়িক অর্থাৎ বাস মালিক যে সমিতি রয়েছে তাদের একটা ঐক্য পরিষদের মাধ্যমে এই চেকিং সার্ভিসটা চালু রয়েছে। আমি এর আগে মহাখালী বাস টার্মিনালে ছিলাম, সেখানে কিন্তু সকালের দিকে যাত্রী কিছুটা কম থাকায় সেখানে কিন্তু বাসগুলো দাঁড়িয়েছিল, কিন্তু যাত্রী কিছুটা কম থাকে, আসলে নির্ধারিত ওরকম যাত্রী তারা পাননি। তো আমি এখানে যারা চেকিংয়ে আছেন তাদের সাথে একটু আপনাকে কথা বলিয়ে দিতে চাই। ভাইয়া, আপনাদের চেকিং যে করতেছেন, এই যে এইটুকু বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত কেমন দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই মোটামুটি। এখন আমরা 2 দিন যাবৎ আমাদের বিআরটির চেয়ারম্যান মহোদয় এবং পুলিশ জয়েন্ট কমিশনার এবং ডিসি মহোদয় সহ আমরা এটা উদ্বোধন করা হয়েছে। আমাদের মহাখালী বাস টার্মিনালের মালিক সমিতির যে অভিভাবক, মালিক শ্রমিকদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাদিকুর রহমান হিরু ভাই। এখানে যাত্রী কি আসলে তুলতেছে? না, এখন পর্যন্ত তুলতেছে না। আমরা তো এটা ছাড় দিতেছি না। আর যদি কেউ অনিয়ম করে তার বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশনে যাচ্ছি। গাড়ি প্রথমে একজন যাত্রী নিলে একজন সাইড থাকবে, স্টাফ সহ 2 জন হলে 2 জন সাইড থাকবে, ঠিক আছে? আমরা তো কাউকে ছাড় দিতেছি না। আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এটা আমরা এখানে ডিউটি অবস্থায় আছি। হ্যাঁ, প্রশাসনে আছে, এখানে ডিসি মহোদয় আছে, গুলশান ডিসি মহোদয়। কিছু ধরেন এত দিনের একটা সার্ভিস, এটা তো হট করে তো সবাই জানতে পারতেছে না। আমাদের গাড়িগুলো তো চার্জ সিস্টেম সরে, দেখা কেউ জানে কেউ জানে না। হঠাৎ করে একজন স্টাফ আসলো, সে জানে না, যে না জানে তাকে আমরা মাইকিং করে মহাখালী বাস টার্মিনাল থেকে মাইকিং করে সবাইকে আমরা জানানোর চেষ্টা করতেছি, যাতে কেউ যাতে সবাই নিয়ম মেনে চলে, ঠিক আছে? ধন্যবাদ ভাই। যেমনটি শুনলেন, পাশাপাশি এই পরিবহন সংশ্লিষ্টদের যেরকম সতর্ক করা হচ্ছে, পাশাপাশি কিন্তু যারা যাত্রী আছে তারাও কিন্তু এই বিষয়টি আসলে অনেকেই জানেন না। তাদেরকে জানানোর জন্যও প্রশাসন এবং মালিক যে ঐক্য পরিষদ রয়েছে তারাও কিন্তু এই ব্যবস্থাটি করেছেন যে না, এই শুধু যে হাত তুললেই যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তবে এখানে যে চেকিং চলছে, এর 2 দিনে কিন্তু বেশ কিছু গাড়িকেও জরিমানা সহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থাও নিয়েছে এই ঐক্য পরিষদ। তো সর্বশেষ পরিস্থিতি আইন মানার যে প্রবণতা, সেটি কিছু কিছু জায়গায় এখনও আসলে ওইভাবে হচ্ছে না। তবে বেশিরভাগ গাড়ির যে শ্রমিক রয়েছে তারা কিন্তু এটি মেনেই চলছেন। এই চিত্র হচ্ছে এই কাকলী স্ট্যান্ডে। তো এই ছিল আমার কাছে মাহমুদ এই পরিস্থিতির সর্বশেষ অবস্থা।